দখল করার জন্য আসে, আমরা সবাই একতাবদ্ধ হয়ে, সেটা শুধু বাংলাদেশকে, শুধু বাংলাদেশি হয়ে, আমরা শুধু ইন্ডিয়ার মধ্যে না, চাইনা বলেন, আমেরিকা বলেন, সেটা রাশিয়া বলেন, সবার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। আমরা আজকের এখান থেকে বলতে চাই, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই আমরা হারিয়ে হয়ে এই বাংলাদেশ রক্ষা করার জন্য আবার রক্ত দিতে প্রস্তুত আছে কিনা? আমরা সবাই একবদ্ধ হয়ে নতুন করে সংগ্রাম গঠন করে এই বাংলার মাটিকে রক্ষা করার জন্য সবাই একবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আজকে আমি এখানে এই বক্তব্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। হাদি ভাই আমাদেরকে ইনসাফের গান শুনিয়ে গেছেন, যে হাদি ভাই আমাদেরকে আজাদের স্বপ্ন দেখিয়ে গেছেন, তিনি আমাদের মাঝে নাই, সেটা আমরা আর মানতে পারি না। যে ইনসাফের কথা হাদি ভাই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, সেই ইনসাফ ছাড়া আমাদের মুক্তি নাই। সেই ইনসাফের লড়াই বাংলার জমিনে আমরা জারি রাখবো। আওয়ামী সন্ত্রাসীরা বুলেট দিয়ে হয়তো শহীদ করতে পেরেছে হাদি ভাইকে, কিন্তু হাদি ভাইয়ের আদর্শকে কখনো মেরে ফেলতে পারবে না। তার আদর্শে উজ্জীবিত হয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা আজীবন সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমাদের এখানে ভারতীয় যত হাই কমিশনার আছে, তার সামনের সড়কগুলো ফেলানি অথবা হাদি ভাইয়ের নামে নামকরণ করতে হবে। আমরা এটা বাস্তবায়ন করেই যাব। যতদিন ভারতীয় হাই কমিশনের নাম এখানে বাংলাদেশে থাকবে, ততদিন হাদি ভাইয়ের নাম, ফেলানির নাম উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আমরা কখনোই হাদি ভাইয়ের আদর্শকে বিচ্যুত হতে দিব না। ইনসাফের বাংলাদেশ আমরা এখানে কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। তুমি কে? আমাদের জুলাইয়ের অন্যতম সম্মুখ যোদ্ধা ওসমান হাদিকে আমরা যথাযোগ্য সম্মানের সহিত স্থাপন করেছি, কিন্তু আমরা এখানে যে সব ভাইয়েরা এখনো বেঁচে আছি, আমরা আজকে শপথ নিতে চাই, এই হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা এই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। ইন্ডিয়ামকে আমরা সতর্ক করতে চাই, এই জুলাইয়ের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আর একটা জুলাইয়ের সম্মুখ যুদ্ধ বা কোন যুদ্ধের উপর যদি আর একটা আক্রমণ চলে, তাহলে আপনাদের মস্তককে আমরা ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই বুক পেতে দিব, আমরা সবাই হাদি ভাই এবং ইন্টারিম এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই, তফসিল ঘোষণার পর কেন আপনারা প্রত্যেকটা প্রার্থীর নিরাপত্তাটা নিশ্চিত করতে পারলেন না? নির্বাচন কমিশন যদি প্রত্যেকটা প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সংশয়ের মধ্যে থেকে যে নির্বাচনকে আদৌ সুষ্ঠু হবে কিনা, বা পাওয়ার পলিটিক্সের চর্চা কি এবার ইলেকশনে ফিরলে হবে কিনা। প্রিয় বীর চট্টগ্রামবাসী, সর্বশেষ পরিসরে বলতে চাই, আপনারা আমাদের হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করে এবং এই বিপ্লব চলমান থাকবে।